মহান আল্লাহ তাআলার ইচ্ছায় এখনও 4 জন নবী জীবিত আছেন। একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন যে এই নবীরা কতদিন জীবিত থাকবেন। তারা আল্লাহ তাআলার বিশেষ হিকমত এবং আল্লাহর ইচ্ছায় জীবিত আছেন এবং তাদের ভূমিকা থাকবে কিয়ামত পর্যন্ত। এর মধ্যে প্রথম নবী হলেন ঈসা আলাইহিস সালাম, যাকে মহান আল্লাহ তাআলা মৃত্যু দেন নাই এবং তিনি যে জীবিত থাকবেন এই কথা পবিত্র কুরআনে উল্লেখ করা রয়েছে। তিনি নবুয়াত প্রাপ্ত হওয়ার পর তার কওমের লোকদের অর্থাৎ ইহুদিদের মহান আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত পথে আহ্বান করেছিলেন। ইহুদি সম্প্রদায়ের কিতাবে বলা হয়েছে, একজন নবী আসবেন এবং তার মাধ্যমে ইহুদি জাতির স্বেচ্ছাচারিতা বন্ধ হয়ে যাবে। তাদের স্বেচ্ছাচারিতা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে তাদের নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম তাদের হুমকিকে উপেক্ষা করে ইহুদি সম্প্রদায়কে অবিরাম দাওয়াত দিয়েছিলেন। আর যখন ঈসা আলাইহিস সালাম উপলব্ধি করতে পারলেন যে ইহুদিরা তার ডাকে সাড়া দেবে না, তখন ঈসা আলাইহিস সালাম ইহুদিদের একত্রিত করে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনবে? সেখানে উপস্থিত অনেক মানুষ আল্লাহর একত্ব এই বাণী কবুল করেছিল। এর মধ্যে অনেকে বলেছিল ঈসা আলাইহিস সালাম হলেন মহান আল্লাহ তাআলার নবী এবং সে আমাদের নেতা হবে। কিন্তু ইহুদি সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই আল্লাহর একত্বই এই বাণী অস্বীকার করেন। এক সময় তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তারা এই কাজের জন্য তুতিয়া নামক এক ব্যক্তিকে নিয়োগ করেছিল। যখন তুতিয়া ঈসা আলাইহিস সালামকে হত্যার উদ্দেশ্যে গিয়েছিল, তখন মহান আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়ে যান। ঈসা আলাইহিস সালামকে যখন আসমানে উঠিয়ে নেওয়া হয়, তখন তার বয়স ছিল মাত্র 33 বছর। তখন ইহুদিরা তুতিয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তুতিয়ার যখন কোনো সংবাদ পাওয়া যাচ্ছিল না, তখন ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ঘরে প্রবেশ করে দেখল সেখানে এমন এক ব্যক্তিকে আবিষ্কার করেছিল যার চেহারা ঈসা আলাইহিস সালামের মতোই। ইহুদিরা তুতিয়াকে ঈসা আলাইহিস সালাম ভেবে হত্যা করেছিল। একটা সময় পর তারা উপলব্ধি করল যে নিহত ব্যক্তি আসলে তুতিয়া ছিল, সেখানে ঈসা আলাইহিস সালাম ছিলেন না। এই ঘটনায় ইহুদিরা 2 দলে বিভক্ত হয়ে যায় এবং নিজেদের মধ্যে বিবাদ শুরু করে। এই বিবাদে অনেক ইহুদিরা মৃত্যুবরণ করেন। এই ঘটনা সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসায় 157 এবং 158 নম্বর আয়াতে বলেছেন, ইহুদিরা বলে আমরা আল্লাহর রাসূল মারিয়াম পুত্র ঈসাকে হত্যা করেছি, কিন্তু বাস্তবে তারা ঈসাকে হত্যা করতে পারে নাই। ইহুদিদের জন্য এমন করা হয়েছিল যে কাউকে ঈসা আলাইহিস সালামের মতো চেহারা বানিয়ে দেওয়া হয়েছিল। আর যারা এই ধরনের কথা বলে তারা নিশ্চয়ই সংশয় রয়েছে এবং তাদের এই বিষয়ে কোনো জ্ঞান নাই। মহান আল্লাহ তাআলা সর্বজ্ঞ। এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন, তাকে হত্যা করা হয়নি এবং মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন। এবং হাদিসে উল্লেখ করা আছে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবারও পৃথিবীতে আবির্ভূত হবেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই জীবন অতিবাহিত করবেন এবং তার কাজগুলো সম্পূর্ণ করবেন। তিনি সমস্ত দাজ্জালকে হত্যা করবেন। এরপর তিনি সারা পৃথিবীতে মহান আল্লাহ তাআলার ধর্ম প্রতিষ্ঠা করবেন এবং স্বাভাবিকভাবেই ইন্তেকাল করবেন এবং তাকে মদিনায় দাফন করা হবে। মহান আল্লাহ তাআলা তার প্রতিজ্ঞা রক্ষা করেছে এবং ঈসা আলাইহিস সালামকে ইহুদিদের হাতে হত্যা হতে দেন নাই, বরং তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আর যারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, তারা ভুল ও কুফরির পথে রয়েছে। দ্বিতীয় নবী যাকে মহান আল্লাহ তাআলা জীবন দান করেছেন, খিজির আলাইহিস সালাম।
কিয়ামতের আগে দাজ্জালের সময়ে তিনি আবারও পৃথিবীতে আবির্ভূত হবেন এবং জাহেলিয়াতের বিরুদ্ধে মহান আল্লাহ তাআলার ধর্ম প্রচার করেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে খিজির আলাইহিস সালামের সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন। তিনি বলেছিলেন, খিজির আলাইহিস সালামের পিতা একজন সম্রাট ছিলেন। তিনি তার ছেলে খিজির আলাইহিস সালামকে বাদশাহী দান করতে চেয়েছিলেন, কিন্তু তিনি দুনিয়ার বাদশাহী আমল পছন্দ করতেন না। তিনি এই বাদশাহী আমল গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। এই জন্য তিনি জঙ্গলে চলে গিয়েছিলেন যাতে কেউ তাকে খুঁজে না পায়। তিনি পৃথিবীর একটি অন্ধকারপূর্ণ এলাকায় গিয়ে আবে হায়াতের পানি পান করেছিলেন। সেখানে দীর্ঘ সময় জীবন ধারণ লাভ করেন। তার এই দীর্ঘ জীবন ধারণের কথা অনেক হাদিসে উল্লেখ করা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় একজন ব্যক্তি সাহাবীদের জামাতে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে কিছুক্ষণ বসেছিলেন। সেই ব্যক্তি চলে যাওয়ার পর সাহাবীরা তাকে নিয়ে আলোচনা করেছিলেন যে এই ব্যক্তি কে ছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তি হলেন খিজির আলাইহিস সালাম। তিনি মহান আল্লাহ তাআলার আদেশ মোতাবেক বিপদগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করেন এবং মানুষকে আল্লাহ তাআলার পথে জীবনযাপনের আহ্বান করেন। একটি রেওয়াতে উল্লেখ করা হয়েছে, সমুদ্রে বিপদে পড়া ব্যক্তিদের কেউ খিজির আলাইহিস সালাম সাহায্য করে থাকেন। তিনি অত্যন্ত নেক এবং খোদাভীরু বান্দা হিসেবে দুনিয়াতে পরিচিত। তৃতীয় নবী হিসেবে ইলিয়াস আলাইহিস সালামের নাম রয়েছে। ইলিয়াস আলাইহিস সালামের ব্যাপারে পবিত্র কোরআনে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। প্রচলিত আছে, ইলিয়াস আলাইহিস সালামকে একটি নুরানি ঘোড়ায় আরোহণ করিয়ে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, একদিন আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন আমরা শুনতে পেলাম কেউ একজন বলছে, হে আল্লাহ, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বানিয়ে দিন। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বললেন, হে আনাস, এই আওয়াজ কোথা থেকে আসলো? একটু খুঁজে দেখো তো। তখন আনাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুসারে পাহাড়ের ভিতর গিয়ে দেখল একজন সুন্দর এবং জ্ঞানী ব্যক্তি আল্লাহর ইবাদত করছেন। সেই ব্যক্তি আনাসকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবান? আনাস বলল, আপনার ধারণা সত্য, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবান। তখন সেই ধার্মিক ব্যক্তি আনাসকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার সালাম পৌঁছে দিয়েন। এবং তিনি আরও বললেন, ইলিয়াস আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। আনাস ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কথা খুলে বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে নিয়ে সেখানে গেলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইলিয়াস আলাইহিস সালামের মধ্যে দীর্ঘ কথোপকথন হয়েছিল। তখন মহান আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে খাবার পাঠিয়েছিলেন এবং আমরা তিনজন একসঙ্গে সেই খাবার গ্রহণ করেছিলাম। তখন আসমান থেকে একটি সুন্দর নুরানি ঘোড়া এসেছিল এবং ইলিয়াস আলাইহিস সালাম সেই ঘোড়ায় আরোহণ করে আসমানে চলে গিয়েছিলেন। কিছু বর্ণনা আছে, হযরত খিজির আলাইহিস সালাম এবং ইলিয়াস আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে অবস্থান করেন। সেখানে তারা রোজা রাখেন এবং বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করেন। চতুর্থ নবী হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি এখনও জীবিত আছেন। পবিত্র কোরআনে সূরা মারিয়ামের ৫৬ এবং ৫৭ নম্বর আয়াতে এই নবী সম্পর্কে বলা হয়েছে, তিনি অত্যন্ত নেক এবং আল্লাহ ভীরু ব্যক্তি। তিনি আল্লাহর নবী। মহান আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে উঠিয়ে নিয়েছেন। শবে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইদ্রিস আলাইহিস সালাম একসঙ্গে চতুর্থ আসমানে সাক্ষাৎ করেছিলেন। তবে কিছু বর্ণনায় ইদ্রিস আলাইহিস সালাম এর অবস্থান ষষ্ঠ আসমানেও বর্ণনা করা হয়েছে।
ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীতে অবস্থানরত সর্বদা মহান আল্লাহ তাআলার জিকির করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি একজন দর্জি ছিলেন। যখন ইদ্রিস আলাইহিস সালাম কাপড় সেলাই করতেন তখনও তিনি আল্লাহর জিকির করতেন। সন্ধ্যা হলে তার ইবাদত এবং নেক কাজের পরিমাণ আরও বেড়ে যেত। তিনি পৃথিবীতে অবস্থানকালীন সময়ে সবচেয়ে নেকবান বান্দা ছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। মৃত্যুর ফেরেশতাকে ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। তার ফরিয়াদ শুনে মৃত্যুর ফেরেশতারা ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করেছিলেন। পরে মহান আল্লাহ তাআলার হুকুমে তাকে আবারও জীবিত করা হয়েছিল। এরপর ফেরেশতাদের কাছে ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম দেখার দাবি করেছিলেন। তাকে জাহান্নাম দেখানো হয়েছিল। আবারও তিনি ফেরেশতাদের কাছে জান্নাত দেখতে চাইলেন। তাকে ফেরেশতারা জান্নাতে নিয়ে গেলেন। সেখানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন ফেরেশতারা তাকে ফিরে আসার জন্য আহ্বান করেছিলেন। তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দেওয়া হবে। এভাবেই ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে অবস্থান করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।